হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। আজকে আমি শেয়ার করব নেপালে আমরা টোটাল ৬ দিন ছিলাম আর ৫ নাইট। তো ৫ নাইটের মধ্যে ৩ দিন ৩টা হোটেলে ছিলাম। কোন কোন হোটেলে ছিলাম এবং সেগুলা কেমন ছিল, প্রাইস কেমন ছিল, কিভাবে বুকিং করেছিলাম সমস্ত ইনফরমেশন। আর ২ নাইট আমরা পোখারায় যাওয়ার জন্য বাসে ছিলাম। তো প্রথম দিন আমরা থামেলে উঠেছি। সরাসরি এয়ারপোর্ট থেকে একদম ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছে। আর থামেল সাতকর বুটিক হোটেলে আমরা ছিলাম। এটা একেবারে থামেলের মাঝখানে খুবই সুন্দর একটা জায়গায়। যে কোনো কাউকে বললেই আপনাকে দেখিয়ে নেবে। এবং এইটা হচ্ছে সেই হোটেলের গলিটা। এই গলিতে অনেক হোটেল আছে। তো আমরা হোটেলে এসে রুমটা যেরকম পেয়েছিলাম সেটাই শেয়ার করছি। এখানে মানে সুন্দর একটা বেড ছিল, ছোট টেবিল ছিল, মানে যা থাকে সাধারণত, আয়না, সুন্দর একটা ওয়াশরুম ছিল, তারপরে টি কর্নার ছিল, কমপ্লিমেন্টারি 2টা পানি ছিল, আর কিছু চা পাতা, তারপরে কফি, সুগার এগুলা ছিল। এখানকার স্টাফদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা যেহেতু এসেই এখানে উঠবো, তার জন্য আমরা একেবারে booking.com থেকে টাকা পে করে একদম হোটেলটা কনফার্ম করে এসেছিলাম। এটার 1 নাইট ভাড়া প্রায় 4,000 টাকার মতো এসেছিল। আপনারা ক্রেডিট কার্ড দিয়ে এভাবে হোটেলটা কনফার্ম করে নিতে পারেন, যেটা আমরাও করেছিলাম। আর এখানে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আমরা সবকটা হোটেলে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রেখেছি, বিকজ নতুন এরিয়ায় কি খাবো সেটা আমরা মানে এই রিস্কটা নিতে চাইনি, ঝামেলাটায় পড়তে চাই নাই। আর আমরা জানি সকালে চমৎকার একটা ব্রেকফাস্ট হলে আপনার সারা দিন আপনি সুন্দর একটা ট্যুর এনজয় করতে পারবেন। তার জন্য আমরা দারুণ একটা ব্রেকফাস্ট এখানে পেয়েছি। তো ব্রেকফাস্টে আমরা যাওয়ার পরে তারা তাদের মতো করে এই আইটেমসগুলো আমাদের সার্ভ করেছে। তারপরে আমরা হোটেলটা ছেড়ে দিয়ে সারা দিন আমরা মানে কাঠমান্ডু ঘুরেছি, কিন্তু তারা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছে, কারণ আমরা এখান থেকে রাতের বাসে করে পোখারায় গিয়েছিলাম। তো এইটা আমাদের ভালো একটা ফ্যাসিলিটিস আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে, যে আমাদের লাগেজটা সারা দিনের জন্য রেখেছে। শুধু তাই না, আমরা বিকালবেলা এসে এখানে মোবাইল চার্জে দিয়েছি, আরও সন্ধ্যা পর্যন্ত তাদের রিসেপশনে বসে সময় কাটিয়েছি। এই এক্সট্রা ফ্যাসিলিটিসটা পাওয়া আমার জন্য অনেক প্রয়োজন ছিল এবং আমরা সেখানে পেয়েছি। সো সাতকর বুটিক হোটেল আমার কাছে বেশ ভালো লেগেছে। আরেকটা সুবিধা, এই হোটেলের পাশ দিয়ে অনেক মানে বাসে টিকিট কাটার জায়গা আছে এবং পুরা থামেলের যে শপিং এরিয়াগুলো আপনারা ঘুরতে পারবেন। বাঙালি রেস্টুরেন্ট আছে, খাবারের দোকান আছে, মানে একেবারে থামেলের প্রাণকেন্দ্রে বলা যায়। দ্বিতীয় দিন আমরা সারা রাত জার্নি করে তৃতীয় দিন ভোর 5টার সময় আমরা পোখারায় গ্র্যান্ড হলিডেজ এই হোটেলে উঠেছিলাম। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, আমরা ভোর 5টা আসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রুমটা বুঝিয়ে দিয়েছে। তার মানে যেখানে আমাদের 12টায় এন্ট্রি করার কথা, সেখানে প্রায় 6-7 ঘন্টা আগে আমাদেরকে তারা এন্ট্রি পারমিশন দিয়েছে। আমরা এসে রুমে ঘুমিয়েছি, রিল্যাক্স হয়েছি। সো এই জিনিসটা আমাদের অনেক ভালো লেগেছে। এই রুমটা আমরা মানে কনফার্ম করিনি, আমরা শুধু বুকিং দিয়ে এসেছিলাম booking.com থেকে, কারণ আমরা শিওর ছিলাম না যে বাসের টিকিট পাই কি না পাই। তো যদি না পাই সেক্ষেত্রে তো আর আসা হবে না, তার জন্য আমরা এটা শুধুমাত্র বুকিং দিয়ে এসেছি। তারপরে হোটেলের মানে ছেড়ে দেওয়ার সময় আমরা টোটাল পেমেন্টটা করেছি। আমাদের এখানে বিল এসেছিল ৩৫০০ টাকা, মানে ৩৫০০ টাকার মতো। এখানকার হোটেলের রুম থেকে পাহাড়ের চমৎকার ভিউ দেখা গিয়েছিল এবং সব কিছু ভালো ছিল। এসি রুমে সাধারণত আগের রুমটার মতোই, ছোট টেবিল, ব্যালকনি, দেন চমৎকার একটা ওয়াশরুম, পানি গরম করার কেটলি, কমপ্লিমেন্টারি পানি, চা, কফি, ভিতরে কাপড় হ্যাং করার জন্য সুন্দর একটা র্যাক ছিল। সো গরম পানি, ঠান্ডা পানির ব্যবস্থা প্রত্যেকটা হোটেলেতেই ছিল। আর আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানে সকালে আসার পরে তাদেরকে আমরা অর্ডার করেছিলাম যে কোনটা খাবো, তো সেভাবে তারা ওদের মেনু থেকে আমাদেরকে দিয়েছে। আপনার যা খুশি আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। একেবারেই লেক সাইডে আমাদের হোটেলটা, মানে পায়ে হেঁটে লেকে গিয়েছি, একদম কাছাকাছি। আর ট্যুরিস্ট বাস পার্ক থেকে এখানে আসতে 250 টাকা ট্যাক্সি ফেয়ার নিয়েছে।
এই হোটেলটার পাশে অনেক খাবারের দোকান আছে, আপনারা চাইলে খাবার কিনে রুমে নিয়ে আসতে পারবেন। আর খুব ভালো লেগেছে, এখানেও আমরা সকালবেলা ব্রেকফাস্টের পরে আমাদের লাগেজ টাগেজ রেখে সারা দিন আমরা পোখারায় ঘুরেছি। সন্ধ্যার সময় আমরা আবার কাঠমান্ডু চলে গিয়েছি নাইটের বাসে, আর তারা আমাদেরকে এই ফ্যাসিলিটিস দিয়েছে। শুধু তাই না, বিকালে এসে আমরা রাতের জন্য মোবাইল, আমাদের পাওয়ার ব্যাংক এগুলো চার্জ দিয়েছি। এই ফ্যাসিলিটিসটা পাওয়াও কিন্তু আমার জন্য অনেক জরুরি দরকার ছিল এবং সেটা পেয়েছি। এরপর আমরা রাতের জার্নি করে সকালে কাঠমান্ডু পৌঁছেছি। ওখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে নাগারকোটে চলে আসছি মিস্টিক মাউন্টেনের এই হোটেলটাতে। তো এই রিসোর্টটা সম্পর্কে আপনারা তো জানেনই, যেটা অনেক সুন্দর একটা জায়গা। আর আমাদের ঢুকে এরকম ছিল রুমের ভিউটা। এখানেও ওয়াশরুমটা দারুণ ছিল। তারপরে হচ্ছে মানে রুম সম্পর্কে বলার আর আমার কিছু নাই, অনেক সুন্দর। এখানেও কমপ্লিমেন্টারি 2টা পানি, টি, কফি, চিনি, তারপরে দুধ সব কিছুই ছিল। আর নিচে একটা মিনি ফ্রিজ ছিল, আপনাদের সেখান থেকে ড্রিঙ্কস খেতে পারবেন, কিন্তু সেটা পে করতে হবে। আর এগুলো কমপ্লিমেন্টারি। একটা কেটলি ছিল গরম পানি করার জন্য। তারপরে কিং সাইজের একটা বেড ছিল, আয়না ছিল, সাধারণত যা থাকে। এক্সট্রা একটা সোফা ছিল, আপনারা চাইলে সোফায় একজন কিন্তু ঘুমাইতে পারবেন। তো যাই হোক, আপনারা এইটা হচ্ছে ওদের মানে খাবারের মেনু। আপনারা চাইলে খাবার রুমে অর্ডার করতে পারবেন। তাছাড়া এখানে ব্রেকফাস্ট, এই হোটেলে কিন্তু আমরা ব্রেকফাস্টটা ইনক্লুডিং নিয়েছি। আর ব্রেকফাস্টটাও আমি একই ভিডিওতে শেয়ার করছি যে আমরা কী খেয়েছি। তো আমরা দুপুরে এখান থেকে খাবার অর্ডার করেছিলাম, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো এখানে যেটা বলতে চাই, এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ খাবার দাবারগুলা। আর আশেপাশের 5-6 কিলোমিটারের মধ্যে কোনো হোটেল, দোকান, রেস্টুরেন্ট কিচ্ছু পাবেন না। গাড়ি মানে পাহাড়ের ভেতর দিয়ে একদম মানে একটা কর্নারেই এই হোটেলটা। মানে খুবই সুন্দর একটা লোকেশন, যেখানে আপনারা হানিমুন সেলিব্রেট করতে পারবেন, সুন্দর একটা সময় কাটাতে পারবেন। কিন্তু আপনারা যখন এটা থেকে খাবার দাবার অর্ডার করবেন, একটু এক্সপেন্সিভই বলা যায়। অথবা আপনারা কিছু খাবার, প্যাকেট খাবার নিয়ে আসতে পারেন, বা নুডলসগুলো থাকলে আপনারা গরম পানি করে সেটা খেতে পারেন। আর আমরা যে রুমটা পেয়েছি এটা ছিল মোস্ট ডিমান্ডেবল একটা রুম। এখানে দোলনা ছিল, চমৎকার একটা ব্যালকনি ছিল। আর দোলনাটা কিন্তু সবাই মানে এক্সপেক্ট করে। আমরা এখানে আমাদের এক নাইটের জন্য গুনতে হয়েছে 14,000 টাকা, এবং এটাও কিন্তু আমরা booking.com থেকে একেবারে টাকা পে করে, মানে কনফার্ম করেই তারপরে এসেছিলাম। আমরা এখানে পৌঁছাইছি একেবারে ভোর 5টার সময়, কিন্তু আমাদেরকে লবিতেই 5 ঘন্টা বসে থাকতে হয়েছে। সকাল 10টার সময় তারা আমাদেরকে রুমটা বুঝিয়ে দিয়েছেন, বলল যে আমাদের রুম কোনো ফাঁকা নাই। তো এই বিষয়টা আমার কাছে একটু কষ্টদায়ক লেগেছে। আমি এবং আমার মেয়ে সারা রাত জার্নি করে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু একেবারে লবিতে যেখানে স্টাফরা যাওয়া আসা করছিল, আমরা ঘুমাতেও পারছিলাম না, আবার রেস্টও মানে করতে পারছিলাম না। প্রচুর শীত, মানে ঠান্ডায় কাঁপছিলাম। যাই হোক, আমাদের ব্যাগ থেকে টুকটাক কাপড় চোপড় নিয়ে আমরা গায়ে জড়িয়ে বসেছিলাম। তো এই 5 ঘন্টা খুবই কষ্টদায়ক ছিল। তো তারা যদি হয়তো একটু বসার জন্য বা রেস্ট করার জন্য একটা রেস্টিং রুমের ব্যবস্থা করতো, সেটা আমাদের জন্য ভালো লাগতো। তবে এই সুযোগটা কিন্তু আমরা পোখারাতে গিয়ে গ্র্যান্ড হলিডেজে পেয়েছি। ভোর 5টার সময় আমাদেরকে তারা রুমটা বুঝিয়ে দিয়েছে। আদারওয়াইজ এভরিথিং ভালো ছিল। এখানকার সকালের যে ব্রেকফাস্টটা এক্সেলেন্ট, এদের খাওয়ার কোয়ালিটি খুবই ভালো। বুফে থাকাতে আমরা নিজেদের মতো করে তুলে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বিদায় নিচ্ছে আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।